সকালের কয়েক ঘন্টার মুষলধারে বৃষ্টিতে সাভারের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সে খবর জানাতে সাভারের জামগড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। যাচ্ছি তার কাছে। আসলে এই বিদেশ সড়কের জামগড়া এলাকায় জানান যে সকাল থেকে ঝুম বৃষ্টিতে কয়েক ঘন্টার এই বৃষ্টিতে টঙ্গী আশুলিয়ার জামগড়া এলাকা সহ কয়েক কিলোমিটার এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কটিতে মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। ইতিমধ্যে কিন্তু সড়কে কিন্তু যান চলাচলের কারণে কিন্তু ইতিমধ্যেই অনেক যানজটের সৃষ্টি হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এবং এলাকাবাসী অভিযোগ করেছে যে তারা অনেকেই এই জলাবদ্ধতার কারণেই কিন্তু সঠিকভাবে চলাফেরা করতে পারছেন না। বিশেষ করে যানবাহনগুলো অনেক জায়গায় বিকল হয়ে যাচ্ছে, পানি প্রবেশ করে যান্ত্রিক ত্রুটি তৈরি হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু এই সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থাপনার অভাবে বিশেষ করে এলাকাবাসী বলছেন যে ড্রেনেজ ব্যবস্থাপনা সঠিক না থাকায় কিন্তু এলাকার পানি গড়িয়ে সড়কে নেমে আসছে এবং সেই পানি কিন্তু দীর্ঘ সময় ধরে জমে থাকছে। সকালে বৃষ্টি হলেও কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়ে বিকেলের পৌঁছে গেলেও কিন্তু এখনও পর্যন্ত সড়ক থেকে কিন্তু পানি অপসারণ হচ্ছে না। তবে আমরা এখানে সড়ক ও জনপথের কোনো কর্মকর্তাকেও দেখিনি যে সড়কে পানি সরিয়ে নেওয়ার জন্য কোনো ব্যবস্থাপনা তারা গ্রহণ করেছেন। এলাকাবাসী অভিযোগ করেছে যে দীর্ঘদিন ধরে এই সড়কটির এই অব্যবস্থাপনার কারণেই জলাবদ্ধতার কারণে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ইতিমধ্যেই সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কয়েক কিলোমিটার কিন্তু পানি জমে আছে। এলাকাবাসী অভিযোগ করে বলেছে যে তারা মূলত সকালবেলা থেকে শুরু করে দুপুর এবং দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও এই সড়ক থেকে পানি কোনোভাবে অপসারণ করা হয় না। বিশেষ করে এলাকা উঁচু হয়ে যাওয়ায় এবং সড়কটি নিচু হয়ে যাওয়ায় এবং ড্রেনেজ ব্যবস্থাপনা অভাবে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে সুয়ারেজ পানি একাকার হয়ে এই দুর্গন্ধের সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানে যারা চলাফেরা করছেন এলাকাবাসী বলছেন যে মূলত ড্রেনেজ ব্যবস্থাপনা সঠিক না থাকার কারণেই এই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং অল্প বৃষ্টিতেই দীর্ঘদিন এখানে জলাবদ্ধতা থাকে। বিশেষ করে সড়কে যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো হরহামেশাই মূলত বিকল হয়ে যাচ্ছে এবং সড়কে পড়ে থাকছে। তাই এলাকাবাসীর দাবি যে দ্রুত সড়কের যে ড্রেনেজ ব্যবস্থাপনা আছে তার সংস্কারের দাবি জানিয়েছে তারা। তো সাভার আশুলিয়ার টঙ্গী ব্রিজের সড়ক থেকে জলাবদ্ধতার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জলাবদ্ধতার খবর জানছিলাম সাভার থেকে।